উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা বিধানসভার বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরপাড়া গ্রামের রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাত্রে আব্দুল হান্নান ওরফে মন্টু নামে তৃণমূল নেতার বাড়িতে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। তবে কে বা কারা এই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে তা পরিষ্কার না হলেও বিরোধীদের দিকে অভিযোগ তুলেছে তৃণমূল নেতা। ঘটনাস্থলে আছে আমডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও এই ঘটনায় স্থানীয় সিপিএম নেতা জিয়াউল হকের দাবি, এই ঘটনার সাথে সিপিএম এর যোগসূত্র থাকতে পারে। ঘটনার সঠিক তদন্তের দাবি জানাচ্ছেন তিনি। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। কাল রাত্রে আমি আজকে আমাদের কুরবানির ঈদ বলে আমি ছাগল কিনতে যাবো বলে আজকে হাট লাস্টে আমি টাকা পয়সা গুনে ভাত টাত খেয়ে শুয়েছি। 1:32 সময় আমি অনেক রাত্রেই বাড়ি আসি, পাটিপুটি করি। তো আমি বাড়ি আসার পরে 1:56 বিকট আওয়াজ, একদম আমি যেখানে শুই সেই খাটের এক সাইডে একাই ছিলাম, খাটে আমার ঘরের চালে বোম মারেছে। কী কারণে? এই কারণে কি শত্রুতা আছে, পার্টি কালারের শত্রুতা না ব্যক্তিগত দ্বন্দ্ব, ব্যক্তিগত কোনো শত্রুতাই নেই, আমার কোনো শত্রুতা নেই। কি করে এবার আমি যখন ধরতেও পারিনি, দেখতে পারিনি, কী করে বলবো? মানে আমি পুরো হতভম্ব হয়ে গেছি একদম। মানে আপনার কি মনে হচ্ছে যে কী কারণে বোমা মেরেছে? পার্টিকুলারভাবে কারণ আমি বলতে পারবো না কী কারণে মেরেছে। রাত্রি ঘুমন্ত অবস্থায় মেরেছে, পুরো চালটাই উড়ে গিয়েছে। মানে শুধু আমার গাড়ি ছিল, গাড়ির তেরপোলগুলো ছিল বলে বেঁচে গিয়েছি আমি। এই ঘটনায় কি আতঙ্কিত? আতঙ্কিত মানে কি, ব্যাপক আতঙ্কিত। আমরা সবাই সন্ত্রস্ত, ভীত, শান্ত গ্রাম, পুরো শান্ত গ্রাম। পরপর এরা তো 4 টাইমস হলো আমাকে নেই। আপনি তো তৃণমূল করেন? হ্যাঁ, আমি তৃণমূল করি। তৃণমূল করার সেই কারণেই কোনো শত্রুতা হতে পারে? হলেও হতে পারে, সেটাও অস্বীকার করার উপায় নেই। তাহলে বিরোধীদের দিকেই আঙুল তুলবেন? হ্যাঁ, বিরোধী দিকে আঙুল তুলতে হবে। এখন বিরোধীরাই করেছে হয়তো। এই এলাকার বিরোধী স্ট্রং কারা আছে? সিপিএমরাই আছে। সিপিএমরাই মূলত মেরেছে বলে আপনার অভিযোগ? না, ওইরকমভাবে পার্টিকুলার বলছি নি, ওইভাবে নয়। সিপিএম আনুমানিক পরিকল্পনা হবে, কে কী করেছে মানে এইটা বলতে পারছি না আমি। তবে পুলিশ যদি তদন্ত করে, পুলিশ পারে না এমন কাজ নেই, পুলিশের গাফিলতি আছে। পুলিশ কেন করছে না? এটা কটা হচ্ছে, এটা পরপর 4টে হচ্ছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, রাত্রে অনেক পুলিশ এসেছিল। বললো একটা লিখিত দরখাস্ত করতে, আমরা দেখছি। এই এটা আমডাঙ্গা বিধানসভা বেড়াবেড়ি অঞ্চল, পঞ্চায়েত বেড়াবেড়ি। কিছুদিন আগে আপনার দাদার বাড়িতে বোম মেরেছে? আমার কাকার বাড়িতে। তারপর হ্যাঁ, এটা কী বলবেন? তিনি তো বিজেপি করেন, আপনি তৃণমূলের। এখন বিজেপি ওর কোনো লোকজন নেই, ওরা দুজনাই করে, ওরা স্বামী স্ত্রী, আর কেউ লোকজন কিচ্ছু নেই ওর। এখন ওর সঙ্গে আমার কাকার বাড়ি, তার আমি বোম ফেলতে যাবো না, আর কাকা নিশ্চয়ই আমার বাড়ি ফেলতে আসবে না, এটা তো 100% সঠিক। আমার কাকা ভাইপো, ও একটা দরকার, কোনো সমস্যাও নেই আমাদের। এখন দলের সঙ্গে থাকি, দল করি, খুব অ্যাক্টিভ দল করি। মমতা ব্যানার্জি ছাড়া কিছু চিনি না আমি, কিচ্ছু বুঝি না। আমার নাম আব্দুল হান্নান, মন্টু বলে সবাই চেনে। আমাদের এই কর্মদক্ষ আছে, ওর সঙ্গে কথা বলবো। অভিযোগ মানে কারা করতে পারে বলে মনে হচ্ছে? এটা একটা পরিকল্পনাভাবেই এটা কাজটা হচ্ছে। কেন এই মানে হরপাড়া গ্রাম খুব ঠান্ডা গ্রাম, এখানে অশান্তি একটা চক্রান্তভাবেই কাজটা করতে যাচ্ছে। যে হরপাড়ায় এবার একটা ভালো ভোটে তৃণমূল লিড করেছে, এটা একটা চাচ্ছে যে এদের মধ্যে একটা দ্বন্দ্ব ঢুকিয়ে দিয়ে যাতে ঝামেলাটা আরও বড়োভাবে নিয়ে যাওয়া যায়, সেটা একটা পরিকল্পনা আছে। আমার তো মনে হয় এটা সিপিএম এতে কাজটা করছে ভিতর দিয়ে পড়ে, এটা চক্রান্ত করছে যে এদের ছন্ন বিচ্ছন্ন করার জন্য এটা চক্রান্তই চলছে এদেরকে। আমার নাম এমডি আতিউর রহমান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, মৎস্য প্রাণীর। আমাদের গ্রামে আজ পর্যন্ত কোনো দিন রিগিং হয়নি, কোনো ইলেকশানে, আর কোনো দিন কোনো ঝামেলাও হয়নি। বোমাবাজি এই পঞ্চায়েত ইলেকশন থেকে আর এই পর্যন্ত 3বার হলো। এটা খুব বাজে জিনিস, ঠিক আছে? আমরা চাই যারা বা যেই করুক এই কাজটা, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সেটা আমি সঠিক বলতে পারবো না, থাকতেও পারে। যেটা অভিযোগ উঠছে যে বিরোধীদের দিকে, মানে এই এলাকায় যেহেতু থাকতেও পারে, এটা আন্দাজে তো বলা সম্ভব নয়। সিপিএমের কোনো ছেলের সঙ্গে যুক্ত আছে কি না, ঠিক আছে, সেটাও বলা যাবে না, থাকতেও পারে। যারাই এই কাজটা করেছে তাদেরকে ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আপনার নাম? আমার নাম জিয়াউল হক। আপনি কি সিপিএমের? আমি সিপিএম পঞ্চায়েত থেকে দাঁড়িয়েছিলাম।